আল্লাহর প্রকৃত বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রকৃত বান্দারা আল্লাহর সাথে কোনো শরীক করে না। আল্লাহর সাথে কি করে না? শরীক করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর প্রকৃত বান্দারা, রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা আল্লাহর সাথে কোনো শরীক করে না। আল্লাহর সাথে গায়রুল্লাহকে কখনো ডাকে না। এজন্য গায়রুল্লাহকে ডাকা যাবে? গায়রুল্লাহকে ডাকার বিভিন্ন পদ্ধতি রয়েছে। কেমন? সরাসরি আল্লাহকে ছাড়া কোনো ব্যক্তিকে সেজদা করা বা ব্যক্তির জন্য পূজা করা তো রয়েছেই, এমনি ভাবে আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে শিরক হতে পারে, আল্লাহর সাথে শিরক হতে পারে। পারে কি পারে না? কেমন শিরক হতে পারে? যেমন দেখেন যে কোনো কিছু প্রার্থনার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক হতে পারে। যেমন কোন ব্যক্তির জন্য, ব্যক্তির নামে যদি আল্লাহর কাছে আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তির নামে চাওয়া হয়, খাজা বাবার নামে চাওয়া হয়, কোন পীরের নামে চাওয়া হয়, তাহলে সেটা শিরক হবে কি হবে না? অবশ্যই শিরক হয়ে যাবে। এমনি ভাবে কোন ব্যক্তির নামে দান করে দেওয়া হয়, কোন ব্যক্তির নামে পূজা করা হয়, ব্যক্তির কাছে সিজদা পতিত হয়, তাহলে শিরক হবে কি হবে না? আল্লাহর সাথে শরীক করা হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। এটা হচ্ছে একটি পাওয়ারফুল গুনাহ। পাওয়ারফুল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহর প্রকৃত বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য বললেন, ওয়ালা ইয়াজনুন। আল্লাহর প্রকৃত বান্দারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। কি হয় না? জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আজকের বর্তমান সময়ে বিভিন্ন ভাবে জিনা ব্যভিচার চলতেছে, বিভিন্ন ভাবে মোবাইলে জিনা ব্যভিচার চলতেছে, সরাসরি জিনা ব্যভিচার চলতেছে। এমনি ভাবে সহশিক্ষা যেই সকল প্রতিষ্ঠানে রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে জিনা ব্যভিচার চলতেছে। আছে কি আছে না? আছে না? এগুলো বর্জন করতে হবে। আজকের বর্তমান সময়ে আমাদের অধঃপতনের কারণে আজকের বর্তমান সমাজে বিভিন্ন বিধর্মীরা আমাদের উপরে আঙ্গুল তোলার সাহস করছে। এই গত কয়েকদিন পূর্বে নারীবাদীরা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী বিধানের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। এগুলো কিভাবে সাহস পায়? এগুলো আমাদের অধঃপতনের কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, ঠিক না? জিনা ব্যভিচার অনেক হারে বৃদ্ধি পেয়েছে। জিনা ব্যভিচারের কারণে আজকের আল্লাহর পক্ষ থেকে গজব নিক্ষেপ করা হচ্ছে, ঠিক কিনা? বিভিন্ন দেশের তুলনায় আমাদের দেশে জিনা ব্যভিচারের হার অনেক বেশি। এই জন্য জিনা ব্যভিচার থেকে আমাদেরকে সাবধান হতে হবে। প্রত্যেক অভিভাবককে সাবধান থাকতে হবে, প্রত্যেক ব্যক্তিকে সাবধান থাকতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাইও না। জিনা ব্যভিচারের কি হয় না? দ্বারে কাছেও যাইও না। জিনা ব্যভিচার একটি মারাত্মক কাবিরা গুনাহ। এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। জিনা ব্যভিচার সম্পর্কে নবী আলাইহিস সালাম বললেন, যেই জনগোষ্ঠীতে জিনা ব্যভিচার ব্যাপক হারে দেখা গিয়েছে কিন্তু সমাজের মানুষ সেগুলো থেকে বাধা দিচ্ছে না, সেই জনগোষ্ঠীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মহামারী সৃষ্টি করে দেন যা ইতিপূর্বে ছিল না। তাই আমাদের সমাজে বিভিন্ন মহামারী দেখা দিচ্ছে, সেই সকল মহামারী এই পৃথিবীর ইতিহাসে ছিল না। ছিল? এগুলো হচ্ছে জিনা ব্যভিচারের প্রতিফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।